কোন জায়গা? গাগেরপাড়া। তো আপনারা কি এখান থেকে জল খান? হ্যাঁ, এখান থেকে জল খাই, জন্ম থেকে জল খাই। জল খাইলে পেট শুল্ক এই ডাক্তার কাছে যাইতে লাগে, আরো তুইলেও উঠতে কষ্ট লাগে। বিভিন্ন রকম বর্ষাকাল হলে আরো কষ্ট লাগে বেশি আমরা জল খাইতো। বানতুন জল বেশি হইলে কুয়াতো যে জল ভর্তি করে যায়, তো জল খাইতে কষ্ট। এই হাঁদিতুন জল খাইয়ারে পেট নষ্ট হয়ে যায়। তো এবার তো ভোটের সময় কইছিল জল ব্যবস্থা করে দিব। ভোটের সময় তো কইছে বিজেপি পেলে 25 বছর সময় তো কইছে যে জল দিব, দিয়ে না। এখন বিজেপি আইছে, জল দিব, দিয়ে না। তো এখন কি চিন্তা করছেন? এখন আমি বুড় হইলে কোন জায়গা দিব, কোন জায়গা আমরা চিন্তা করব। আপনার এলাকার লোকে? হ্যাঁ। এটা কোন পঞ্চায়েত? বৈষ্ণবপুর এডিসি ভিলেজ। এটা কোন জায়গা? গাগরাপাড়া। তো এই পাড়াতে আপনারা কত পরিবার আছেন? আমরা আছে 13-14 পরিবার। তো আপনারা মেন জলের উৎস কি? জলের উৎস যে আমরা কুয়ার জল খাই। এই কুয়ার জলে খান? হ্যাঁ। আর ও বান আছে, ও বান থেকে কিছু জল ও কুয়াতে ঢুকে পড়ে আমরা খুব জলে অসুবিধা হয়। তো বর্ষা এলে? বর্ষা এলে কোনো সময় আমরা বর্ষার জল খাই, আর ও কুয়ার জল খেতে হয় আমাদের। আচ্ছা। তো আপনারা এই জল খাইলে সমস্যা হয়নি? হ্যাঁ, সমস্যা তো হয়। আমরা ডক্টর কাছে যাওয়া লাগে, আমাদের ছেলে মেয়ে অসুখ হয়ে পড়ে, বিভিন্ন রকম রোগ হয়ে পড়ে। তো আজকে কত বছর যাবত এইভাবে জল খান? প্রায় আমরা অনেক বছর? প্রায় অনেক বছর। তো এই ব্যাপারে এলাকার স্থানীয় বিধায়কের জানাইছেন নি? হয়, জানাইছে। কি কয়? কইছে ওরা জলের ব্যবস্থা করে দিব। কোন সময় কইছিল? কিন্তু ও ইলেকশনে আগে, মানে এবার 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিছিল। তা আইছেনি বিধায়ক? আর এলাকা তার আইছেনি? ভোটের পরে না আগে? ভোটের পরে? ভোটের পরে তো আর আইছে না। আর দেখা গেছে না? না। তো আপনারা কইছে যে এই পানীয় জল ব্যবস্থা করে দিবে? ব্যবস্থা হইব কইছে। এখন আইছে না? না। তো আপনারা এখন তো সামনে এডিসি নির্বাচন, কি চিন্তা ভাবনা নিয়েছেন? চিন্তা ভাবনা তো আমরা করছে মানে ভোট কারে দিব না দিব আমাদের চিন্তা করব এই ভবিষ্যতে এডিসি মানে ভোটের। আপনার নাম? আমার নাম রেদা মক। তো আপনি কি পোস্টে আছেন? আমি সাবরম 40 বিধানসভা মণ্ডলে একজন সদস্য। এই যে বৈষ্ণবপুর সেক্টরটা কে দেখে? বৈষ্ণব সেক্টরে আমরা দেখে, ভোট প্রেসিডেন্ট আছে, আমি মণ্ডলের সদস্য, আমরা সবাই দেখে ভালো খারাপ। এই যে হাজারছড়াতে আমরা গিয়েছিলাম, পানীয় জলের সমস্যা, তারা বলতেছে 13 পরিবার আছে, তারা জন্মের থেকেই এটা ছড়ার জল খায় আর কি। এই ব্যাপারে আপনার কোনো মতামত? এটা তো আমরা মতামত বলতে, এটা তো বহুত দীর্ঘদিন হইতেছে হইয়া দেখতেছে তারা জলে লেগে খুব সংকট। এটা তো জলে লেগে যদি এরকম ব্যবস্থা করে দিতে বলে এটা খুব ভালো আর কি। তো আপনারা এই ব্যাপারে জানাইছেন আপনাদের বিধায়কের? এটা সব আছে, জানা আছে, জলে লেগা কাগজপত্র দেওয়া আছে, মন্ডল হোক এটা দেওয়া আছে। এবারে একটা আছে ছোট রিঙ্কল মতো মাঠটু মতন, এটা এবারে পঞ্চায়েত থেকে দিছে, এটা এখনো হয়েছে না আর কি হইব। তো এলাকার লোক তো কইতেছে দীর্ঘ 25 বছরও সিপিএম নাকি কইছিল তারারে পানীয় জলের সুব্যবস্থা করে দিব, এবং এবার 18 বিধানসভা নির্বাচনও নাকি স্থানীয় এমএলএ কইছিল এখানে পানীয় জল ব্যবস্থা করে দেবে, এখনো তো দিছে না। না, এখন এই 3 বছরের মধ্যে হয়েছে না। এবারে ইদানিং আইসে একটা, এটা এই ব্যাপারে এখনো চালু হয়েছে না। তবে এবারে একটা ছোট পাম্পিং মেশিন একটা চালু হইবার কথা ছিল, এটা এখনো হয়েছে না। তো তারা তো আরো অভিযোগ করছে তারা যদি পানীয় জল না পায় তারা এডিসি ভোটে মানে কারে ভোট দিয়ে তারা চিন্তা ভাবনা করবো, এবং তারা
প্রয়োজনে ভোট বয়কটও করবে এরকম একটা কইছে আর কি এই ব্যাপারে। সে ব্যাপারে তো আমরা ঠিক আছে, সে ব্যাপারে তো আমরা দেখে নেব, কারণ আমি মন্ডল পোস্টে থাকলেও এটা তো সবাই, এটা এমএলএ কে জানানো হয়, এটা এমএলএ উপরে তো আমরা পারি না, এটা এমএলএ সিদ্ধান্ত দিলে তা করবো কি করতে আর কি। তো এই ব্যাপারে কি আপনি সাবরুমের স্থানীয় এমএলএ জানাবেন? হ্যাঁ, সাবরুম স্থানের মন্ডল প্রেসিডেন্ট আছে আর এমএলএ আছে, তাদেরকে জানাবেন? তাদেরকে জানাবো আর কি জলের সমস্যা বলে।